হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিমের পার্ট 2 এর ক্লাস করব। এই ক্লাসে আমরা অনেক নতুন নতুন শব্দ শিখব এবং আমাদের স্টক অফ ওয়ার্ডস বাড়িয়ে নেব। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিমের পার্ট 2 এর ক্লাসে। ওয়ার্ডস মানে হচ্ছে শব্দ, আর সিনোনিম মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত অর্থে শব্দ, অর্থাৎ অপোজিট মিনিং। এবার মূল শব্দ হচ্ছে ওয়ার্ডস মানে মূল শব্দ। এখানে স্টার্ট মানে শুরু করা বা আরম্ভ করা। এর সিনোনিম বা সমার্থক শব্দ হবে কমেন্স মানেও শুরু করা, বিগিন মানেও শুরু করা বা আরম্ভ করা। আর এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ অনেক কিছু হয়, আমি মোট 3টে লিখেছি। এন্ড মানে শেষ করা, স্টার্ট মানে যদি শুরু করা হয় তাহলে শেষ করা হবে এন্ড। দেখবেন সিনেমার লাস্টে লেখা থাকে দি এন্ড, তাহলে এন্ড মানে শেষ করা। ফিনিশ মানেও শেষ করা। তুমি কি কাজটা শেষ করেছো, ফিনিশ করেছো? হ্যাঁ, তাহলে এন্ড মানে শেষ করা, ফিনিশ মানে শেষ করা, স্টপ মানেও কিন্তু শেষ করা বা কোনো কিছু বন্ধ করা। তারপরে ব্রাইট মানে উজ্জ্বল, ব্রাইট মানে উজ্জ্বল। এবার উজ্জ্বলের সিনোনিম বা সমার্থক শব্দ কি হবে? ব্রিলিয়ান্ট মানে উজ্জ্বল বা মেধাবী স্টুডেন্ট। ব্রাইট স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওই মেধাবী ছাত্র বা উজ্জ্বল ছাত্র। এবার এই উজ্জ্বলের সমার্থক শব্দ হবে গ্লসি। কি বললাম? গ্লসি। এবং বিপরীত শব্দ কি হচ্ছে? ডাল। বিপরীত শব্দ হচ্ছে ডাল। ডিমও হতে পারে, ডাল হতে পারে, ডাল ব্রেন। অনেকে বলে না ডাল ব্রেন, খুব অনেকবার বোঝালেও বোঝে না, ডাল ব্রেন। তারপরে আমরা বলি ডিম করে দাও, হেরিকেনটা না একটুখানি ডিম করে দাও, মানে একটু অনুজ্জ্বল করে দাও। উজ্জ্বলের বিপরীত শব্দ কি? অনুজ্জ্বল করে দাও। তারপরে ব্রড, ওই যে বলি না ব্রড মানে বড়। ব্রড কোশ্চেন আসবে 3টে আর শর্ট কোশ্চেন আসবে 10টা, এরকম অনেক সময় বলা হয়ে থাকে। তাহলে ব্রড মানে বড় বা চওড়া, প্রশস্ত। ব্রডের সিনোনিম বা সমার্থক শব্দ কি হবে? লার্জ। ব্রড মানে বড়, লার্জ মানেও বড়, ওয়াইড মানেও চওড়া বা বড়। এই ওয়াইড শব্দটা ক্রিকেটে খুব ব্যবহৃত হয়, বলে ওয়াইড বল, আম্পায়ার বলে ওয়াইড বল, এরকম হাতটা চওড়া করে দেয়। অর্থাৎ যে ক্রিকেটার ক্রিকেট খেলছে সেই সীমানার বাইরে বল চলে গেছে, সাদা দুটো দাগ দেয়া থাকে, সেই দাগের বাইরে চলে গেছে, তাই ওয়াইড হয়ে গেছে। ওয়াইড মানে চওড়া, অর্থাৎ সীমানার বাইরে চলে গেছে। তাহলে ব্রড মানে বড়, ওয়াইড মানেও চওড়া বা বড়, লার্জ মানেও চওড়া বা বড়। এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে শর্ট কোশ্চেন। আমি বলি না এই ব্রড কোশ্চেন আসবে, ব্রড কোশ্চেন মানে বড় প্রশ্ন আসবে, শর্ট কোশ্চেন মানে ছোট প্রশ্ন আসবে। তাহলে ব্রডের বিপরীত শব্দ কি? শর্ট। আরেকটাও আছে লিমিটেড। ওই যে বলো না ওয়াইড মানে চওড়া, এবার ওই চওড়া ওর বিপরীত শব্দ হচ্ছে লিমিটেড, মানে অচওড়া আর কি, অপ্রশস্ত, একটা নির্দিষ্ট সীমাবদ্ধ। লিমিটেড মানে সীমানার ভিতরে আবদ্ধ বা সীমাবদ্ধ। আরেকটা হতে পারে ন্যারো মানেও কিন্তু অপ্রশস্ত, ন্যারো লেন বলি, সরু গলি। ন্যারো লেন মানে সরু গলি। এটা হচ্ছে ব্রডের বিপরীত শব্দ গেল। এবার বোল্ড মানে সাহসী। বোল্ড মানে কি বললাম? সাহসী। বোল্ডের সিনোনিম বা সমার্থক শব্দ কি হবে? ব্রেভ মানেও সাহসী, ব্রেভ বয়, ব্রেভ গার্ল, সাহসী কন্যা, সাহসী পুত্র। তারপরে বললাম হিরোইক মানেও কিন্তু সাহসী বা হিরোর মতো। এর বিপরীত শব্দ কি হবে? অসাহসী বা ভীরু। টিমিড মানে ভীরু, অ্যাফ্রেড মানে ভীরু, ফিয়ারফুল মানেও ভীতিকর বা ভয়প্রদ। তাহলে টিমিড মানে ভীরু বা ভীত, অ্যাফ্রেড মানেও কিন্তু ভীত। তারপরে মূল শব্দ হচ্ছে বাইন্ড মানে বন্ধন করা, অর্থাৎ বেঁধে রাখা, কোনো সম্পর্কে বেঁধে রাখা। বাইন্ড করা মানে সুতো দিয়ে কিছু বেঁধে রাখলাম, তাহলে কি হবে? ওই যে বলে না বিবাহ বন্ধন, তার মানে বন্ধন করা বা বেঁধে রাখা। বাইন্ড মানে বন্ধন করা বা বেঁধে রাখা। এর সিনোনিম কি হবে? সমার্থক শব্দ টাই করা। টাই মানেও বাঁধা, এই যে শুট অ্যান্ড টাই পরে, টাই মানে বেঁধে রাখা হয়, নিজের জামার সঙ্গে বেঁধে রাখা হয়, টাই মানে বাঁধা। কানেক্ট মানেও বাঁধা, কানেক্ট মানেও সংযুক্ত করা বা বেঁধে রাখা। এর বিপরীত শব্দ কি হচ্ছে? বিপরীত শব্দ হচ্ছে ফ্রি করে দাও, বেঁধে রেখো না, সম্পর্কে বা যে কোনো জিনিসে বেঁধে রেখো না, ফ্রি করে দাও। ফ্রি মানে স্বাধীন করে দাও, বন্ধন মুক্ত করে দাও। ডিটাচ মানেও কিন্তু বন্ধন মুক্ত করা বা কাউকে স্বাধীন হতে সাহায্য
করা। এরকম আরো নতুন নতুন শব্দ আমরা জানবো। কাম, কাম মানে শান্ত, মূল ওয়ার্ড হচ্ছে কাম। এর এলটা কিন্তু উচ্চারণ হবে না, কি উচ্চারণটা হবে? কাম। কাম মানে হচ্ছে শান্ত। আর এরই নিয়ারেস্ট মিনিং বা সমার্থক শব্দ হচ্ছে কোয়াইট। আমি বলতে পারি কোয়াইট অ্যাটমসফিয়ার, শান্ত পরিবেশ, কাম অ্যাটমসফিয়ার, শান্ত পরিবেশ। আবার বলতে পারি স্মুথ জার্নি, আমাদের এই ট্রেন জার্নিটা ছিল স্মুথ জার্নি, মানে একটা শান্ত পরিবেশে আমরা যাত্রা করেছি, সেখানে কোনো ছুট ঝামেলা ছিল না। এর বিপরীত শব্দ কি হবে? ডিস্টার্বিং। ডিস্টার্বিং মানে একটা অশান্ত পরিবেশ, ডিস্টার্বিং অ্যাটমসফিয়ার। ডিস্টার্বিং অ্যাটমসফিয়ার মানে অশান্ত পরিবেশ। তারপরে আমার বলতে পারি নয়েজি অ্যাটমসফিয়ার। নয়েজি অ্যাটমসফিয়ার মানেও হচ্ছে গোলমালপূর্ণ পরিবেশ। তারপরে মূল শব্দ ক্যান্সেল। ক্যান্সেল মানে বাতিল করা। এই ক্যান্সেলের সমার্থক শব্দ হচ্ছে রিজেক্ট। রিজেক্ট মানেও ক্যান্সেল করা বা বাতিল করা। অ্যাকচুয়ালি ক্যান্সেল শব্দটা এত বেশি ব্যবহৃত হয়, আমরা বাংলায় খুব ব্যবহার করি, মনে হয় যেন বাংলা শব্দই হয়ে গেছে। তাহলে ক্যান্সেল মানে বাতিল করা, এর সমার্থক শব্দ হচ্ছে রিজেক্ট মানেও বাতিল করা, ডেস্ট্রয় মানেও ধ্বংস করা, নষ্ট করা বা বাতিল করা। এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে কনফার্ম। আমি বলি না যে ট্রেনের টিকিটটা কিন্তু ক্যান্সেল করবে না, এখনো আমরা ঘুরতে যেতে পারি। এই যে ক্যান্সেল করা মানে বাতিল করা। আর ক্যান্সেলের বিপরীত শব্দ কি হওয়া? কনফার্ম করা। কনফার্ম মানে নিশ্চিতভাবে নিশ্চিত করা যে আমরা যাব। তারপরে আমরা প্রত্যেকেই জানি মোবাইলের এক পাশে রিজেক্ট যদি থাকে, অন্য পাশে থাকবে অ্যাকসেপ্ট। মানে রিজেক্ট আর অ্যাকসেপ্ট একেবারে যেন সম্মুখ দুটো বিপরীত শব্দ। রিজেক্ট মানে হচ্ছে বাতিল করা, আর অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। তারপরে এস্টাবলিশ। এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠিত করা কোনো মতবাদ। আমি কোনো মতবাদ, যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, এই মতবাদটা স্টাবলিশ করলাম, এই মতবাদটা স্টাবলিশ হলো। স্টাবলিশ মানে প্রতিষ্ঠিত হলো, বাতিল হলো না। তারপরে ক্যাপচার। মূল শব্দ হচ্ছে ক্যাপচার। ক্যাপচার মানে অধিকার করা। তারপরে এর ক্যাপচারের সিনোনিম কি হবে? ক্যাচ। মানে আমি বলটা ক্যাচ করলাম, বলটাকে আমার নিজের হাতের অধিকারে আনলাম, হাতের ভেতরে নিয়ে আসলাম, মানে বলটা আমি অধিকার করলাম। ওই যে ক্যাচ ধরা, বলে ক্যাচ ধরা। তারপরে অ্যারেস্ট। অ্যারেস্ট মানেও আমি কাউকে অ্যারেস্ট, কোনো মানুষকেও অ্যারেস্ট করা যায়, কারো মনোযোগকেও অ্যারেস্ট করা যায়। অর্থাৎ কারো মনোযোগকে আমার দিকে টেনে আনলাম, এটাও যেরকম হতে পারে অ্যারেস্ট। অ্যারেস্ট ইউর অ্যাটেনশন। অ্যারেস্ট মানে আই ওয়ান্ট টু অ্যারেস্ট ইউর অ্যাটেনশন, আমি চাই। টু অ্যারেস্ট মানে গ্রেপ্তার করে আনতে, অধিকারে আনতে। ইউর অ্যাটেনশন তোমার মনোযোগ। তাহলে অ্যারেস্ট মানেও কি বললাম? গ্রেপ্তার করা বা অধিকার করা। ক্যাচ মানে ওই যে বল ক্যাচ ধরা, ক্যাচ করা বা অধিকার করা। এর বিপরীত শব্দ কি হবে? রিলিজ করা। বলে না প্রত্যেক শুক্রবার সিনেমা রিলিজ হয়, প্রত্যেক রিলিজ মানে সেটাকে ছেড়ে দেওয়া হয়। ক্যানবন্দি ছিল, সেটাকে কি করলাম? রিলিজ করে দিলাম, সেটাকে সিনেমাটা রিলিজ হলো, মুক্তি পেল। তারপরে পেশেন্টটা ডিসচার্জ পেয়েছে। পেশেন্টটা ডিসচার্জ পেয়েছে। ডিসচার্জ সার্টিফিকেট যদি হয় তাহলে সেই পেশেন্ট চলে যেতে পারে। ডিসচার্জ মানে তাকে ছেড়ে দেওয়া হলো, তাকে ফ্রি করে দেওয়া হলো, তাকে স্বাধীন করে দেওয়া হলো বা তাকে ছেড়ে দেওয়া হলো। এবার ক্রুয়েল। মূল শব্দ হচ্ছে ক্রুয়েল। ক্রুয়েল মানে নির্দয়, নিষ্ঠুর। ক্রুয়েল মানে কি বললাম? নির্দয়, নিষ্ঠুর। এর নিয়ারেস্ট মিনিং কি হতে পারে? ব্রুটাল। ব্রুটাল মানে নিষ্ঠুর, ব্রুটাল মানে নির্মম বা নিষ্ঠুর। মার্সিলেস মানেও নির্মম বা নিষ্ঠুর। আর একটাও শব্দ আছে, আমি জায়গা নেই বলে লিখিনি, সেটা হচ্ছে রুথলেস। কি হতে পারত? রুথলেস। ছোট্ট করে একটুখানি লিখে দিই, RUTH, রুথলেস, LESS। তাহলে রুথলেস মানেও নিষ্ঠুর, মার্সিলেস মানে নিষ্ঠুর, রুথলেস মানে নিষ্ঠুর, ক্রুয়েল মানে নিষ্ঠুর, ব্রুটাল মানেও নিষ্ঠুর বা নির্দয়। এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে কাইন্ড, দয়ালু। কাইন্ড মানে দয়ালু। হিউম্যান। হিউম্যান মানে হচ্ছে মানবিক বা দয়ালু, আর হিউম্যান মানেও মানবিক। এখানে একটু উচ্চারণে বলে দিই, হিউম্যান মানে প্রত্যেকেই জানি হিউম্যান মানে মানবিক, আর এই উচ্চারণটা কিন্তু একটুখানি লিখে দিলে ভালো হয়। হিউম্যান।
তাহলে হিউম্যান মানে মানবিক, আর এটা হচ্ছে হিউম্যান, এটা আমরা সকলেই জানি, ছোট থেকেই জানি। হিউম্যান, হিউম্যান। তাহলে হিউম্যান মানেও মানবিক বা দয়ালু, হিউম্যান মানেও মানবিক বা মানবিক অস্তিত্ব সম্পন্ন। এবার বিজি, মূল শব্দ হচ্ছে বিজি মানে ব্যস্ত। তাহলে ডিলিজেন্ট মানেও পরিশ্রমী বা ব্যস্ততা সম্পন্ন মানুষ। অ্যাক্টিভ মানেও কিন্তু সক্রিয় বা ব্যস্ত মানুষ। এবারে বিপরীত শব্দ প্রত্যেকেই জানি, লেজি মানে অলস বা অব্যস্ত মানুষ, কাজ করতে চায় না এরকম মানুষ। আইডল মানেও অলস মানুষ বা ব্যস্ততাহীন মানুষ। তো এরকম আরো নতুন নতুন শব্দ আমরা জানবো। ফেমাস, ফেমাস মানে হলো বিখ্যাত, মূল শব্দ ফেমাস। এর সমার্থক শব্দ কি হবে? নোটেবল, নোটেবল মানেও বিখ্যাত। সেলিব্রেটেড পার্সন, সেলিব্রেটেড মানেও বিখ্যাত মানুষ। তাহলে ফেমাস মানে কোন দিক থেকে বিখ্যাত? ভালো কোনো কাজ করে ফেমাস হয়েছে, বিখ্যাত হয়েছে। আর এর বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে, এই ফেমাসের ডাইরেক্ট বিপরীত শব্দ হচ্ছে নটোরিয়াস, মানে কুখ্যাত। ফেমাসের ডাইরেক্ট বিপরীত শব্দ হচ্ছে নটোরিয়াস। বানানেও কিছুটা মিল আছে, ও ইউএস লাস্টে, এখানেও ও ইউএস লাস্টে। আর নটোরিয়াস মানে হচ্ছে খারাপ কোনো কাজ করে, যেমন ডাকাতি করে একদম কুখ্যাত হয়ে গেছে। তাহলে ফেমাস মানে ভালো কাজ করে বিখ্যাত, আর নটোরিয়াস মানে খারাপ কোনো কাজ করে কুখ্যাত। আর আনকমন মানেও, আননোন মানেও হতে পারে। আননোন মানে অজানা মানুষ, সাধারণ অবিখ্যাত মানুষ। আননোন মানে কি হতে পারে? অবিখ্যাত মানুষ। হাম্বেল মানেও কিন্তু সাধারণ নিরীহ মানুষ। হাম্বেল মানে হচ্ছে লেস ইম্পর্টেন্ট পার্সন, মানে কম গুরুত্বপূর্ণ মানুষ, অর্থাৎ ফেমাস নন। তো তারপরে আছে চেঞ্জ, চেঞ্জ মানে হলো পরিবর্তন করা। এবার অল্টার মানেও পরিবর্তন করা, ভেরি মানেও পরিবর্তন করা, কিন্তু পরিবর্তন না করা অর্থাৎ এক জায়গায় স্টিক টু করে থাকা, সেই শব্দ কি হবে? ফিক্স। চেঞ্জের বিপরীত শব্দ হবে ফিক্স। চেঞ্জ মানে পরিবর্তন করা, ফিক্স মানে স্থির রাখা। রিটেন মানেও এক জায়গায় রাখা, কিপ মানে তো রাখা, আমরা সবাই জানি। তাহলে চেঞ্জের সমার্থক শব্দ হবে অল্টার, অল্টার মানে পরিবর্তন করা, আর ভেরি মানেও পরিবর্তন করা। আর এর বিপরীত শব্দ হবে ফিক্স, অপরিবর্তিত রাখা। রিটেন মানেও অপরিবর্তিত রাখা, কিপ মানেও রাখা, অর্থাৎ এক জায়গাতেই কিছু স্টিক টু করে রাখা। তারপরে চিপ, চিপ মানে সস্তা। চিপ মানে কি হচ্ছে? সস্তা। এখন জিনিসপত্রের দাম খুব চিপ, সস্তা। মিন মাইন্ড বলি না, মিন মানে সস্তা মানসিকতা, মিন মানে সস্তা বা নিচ, মাইন্ড মানে মানসিকতা। তারপরে কমন, কমন মানেও সাধারণ, সেরকম মানে এক্সেপশনাল ব্যতিক্রমী কিছু নেই। কমন ম্যান, কমন ম্যান মানে যার ভিতরে অসাধারণত্ব কিছু পাওয়া যায় না। তারপরে এর বিপরীত শব্দ হবে ডিয়ার, ডিয়ার মানে দুষ্প্রাপ্য, দুর্লভ, যেটা কম পাওয়া যায়, দামি। ডিয়ার মানে দামি, দুষ্প্রাপ্য, দুর্লভ। আনকমন মানেও তাই, সহজে পাওয়া যায় না। কস্টলি মানেও দুষ্প্রাপ্য অর্থাৎ দামি। ভ্যালুয়েবল মানে মূল্যবান, ভ্যালুয়েবল মানে মূল্যবান, আমরা প্রত্যেকেই জানি। তার পরের শব্দ হচ্ছে ক্লেভার, ক্লেভার মানে চালাক। এবার ক্লেভার বয় মানে চালাক ছেলে। এর সমার্থক শব্দ কি হবে? ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, বুদ্ধিমান ছাত্র বা বুদ্ধিমান ছাত্রী। তাহলে ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ক্লেভার মানে চালাক, শার্প ব্রেন ধারালো মস্তিষ্ক, সব একই রকমের মানে করছে, তাই এগুলো সমার্থক শব্দ। আর এর বিপরীত শব্দ কি হচ্ছে? বিপরীত শব্দ হবে স্টুপিড বোকা, ফুলিশ বোকা। স্টুপিড মানে নির্বোধ বা বোকা, ফুলিশ মানে বোকা, আমরা প্রত্যেকেই জানি। তারপরে প্রধান শব্দ হচ্ছে চিফ, চিফ মানে প্রধান বা মুখ্য। চিফ মিনিস্টার বলি না, মানে মন্ত্রিসভার হেড, তাকে বলা হচ্ছে চিফ মিনিস্টার। চিফ মিনিস্টার মানে মুখ্য, আর মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী। আর মুখ্য বা প্রধান অর্থাৎ এই মন্ত্রিসভার ইনি হেড, হেড মানে মুখ্য বলতে পারি, প্রধানও বলতে পারি। আবার প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার মানে কেন্দ্রীয় মন্ত্রিসভার হেড, তাকে বলা হবে প্রাইম মিনিস্টার। প্রাইম মানে প্রধান মন্ত্রী। তারপরে মেইন, মেইন ইস্যু বলে প্রধান ইস্যু, এটাই। এর বিপরীত শব্দ কি হচ্ছে? বিপরীত শব্দ হচ্ছে মাইনর, মাইনর মানে অপ্রধান, ছোটখাটো।
মাইনর প্রবলেম বা মাইনর সার্জারি। একটা কি সার্জারিটা কি মেজর সার্জারি হয়েছে? না না, মাইনর সার্জারি হয়েছে। মাইনর মানে অপ্রধান, বেশি একটা গুরুত্বপূর্ণ সার্জারি হয়নি। তারপরে জুনিয়র, জুনিয়র মানে ছোট। আরেকটাও বলতে পারি লিখিনি, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট মানে অধীনস্থ বা অপ্রধান। তো এরকম আরো নতুন নতুন শব্দ আমরা পরের ক্লাসে জানবো। তো এই ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।